السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত বন্ধুগণ আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আমার আপনার প্রত্যেকটা মানুষের রাগ আছে এই রাগ অতিরিক্ত থাকার কারণে আমরা ফ্যামিলির মধ্যে অশান্তি সৃষ্টি হয় আমাদের ফ্যামিলির মধ্যে আত্মীয়তা সম্পর্ক নষ্ট হয় ভাই ভাই দ্বন্দ্ব হয় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় সমাজের মধ্যে মানুষের কাছে বেইজ্জতি হতে হয় অপমানিত হতে হয় লাঞ্ছিত হতে হয় এই রাগের কারণে অতিরিক্ত রাগের কারণে মানুষের সাথে শত্রুতা বেড়ে যায় আমাদের শত্রু সবসময় ক্ষতি করতে চায় তো এই রাগ দমন করা একটা খুব প্রয়োজন এবং খুব জরুরি একটি বিষয় তো এই রাগ দমন করার জন্য আজকে কোরআনে একটা আমল নিয়ে আসলাম হাদিস থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আমল সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন এই আমলটি আমাদের জন্য করা জরুরি যখন অতিরিক্ত আমরা রেগে যাব বা দেখতেছি আমি রেগে যাইতেছি কারোর সাথে কথা বলতে বা কারো কথা শুনে সাথে সাথে পাঠ করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করব বসে যাব যদি রাগ নাই কমে বসে যাব ঠান্ডা পানি পান করব ইনশাআল্লাহ দেখবেন আপনার রাগ একবারে মাটির মতো নরম হয়ে গেছে রাগ একদম মাটি হয়ে যাবে আপনার ভিতরে রাগ আর থাকবে না ইনশাআল্লাহ এই আমলটি করার দ্বারা আপনি অনেক উপকৃত হবেন পরিবারের মধ্যে শান্তি আসবে আত্মীয় স্বজনদের মধ্যে সুসম্পর্ক হবে সমাজে যেখানে যাবেন সেখানে মানুষের কাছে মূল্যায়ন পাইবেন কাজে এই আমলটি নিজেও করবেন এই আমলটি শেয়ার করে সকলের নিকট পৌঁছায় দিবেন যাতে তারাও আমল করে তাদের রাগটাকে কন্ট্রোল করতে পারে দমন করতে পারে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।